মামি, মামি। রোহন, ভালো আছো মধু? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? একটু মামাদের বাড়ি এসছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল। অনেকদিন পর বাড়ি থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে নিয়ে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস না তো, চা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস, হ্যাঁ আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সব কিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কত থাকছো তো? না মামি, বিকালে চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলিছে তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি এমনি করবো না ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বিয়ে করবো না।